বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আছি বর্তমানে উপজেলা কবিরহাট, জেলা হয়েছে নোয়াখালী, গ্রামের নাম হচ্ছে নলুয়া। এই নলুয়া গ্রামের ভিতরে আমি আছি। এই যে আমার সামনে যে জায়গাগুলো দেখতেছেন, এই জায়গাগুলোর পার্শ্ববর্তী 50% একটি জায়গা বিক্রি করা হবে। এটা হলো যাই মানে জায়গাটাতে ঢোকার জন্য রাস্তা, এবং কি সামনে উঠলে এই যে ফাঁকা রাস্তা, এই যে এই রাস্তাটা দিয়ে সামনে উঠলে ফাঁকা রাস্তা, এই যে সামনে দেখেন আমরা গাড়ি রাখি আসছি এই যে ফাঁকা রাস্তার মাথায় আপনি উঠতে পারবেন, এবং সামনে গেলে স্কুল, মাদ্রাসা, বাজারঘাট, দোকানপাট সব কিছু আছে। তো আজকে আমি আপনাদেরকে যে জায়গাটা দেখাবো, এই যে দেখতেছেন একটি বাড়ি। এই বাড়ি, এই যে এখানে একটা বিল্ডিং দেখতেছেন, এই যে ওনাদের বাড়ির সাথে বাজানো একটি জায়গা সন্ধান নিয়ে আসছি। এ হলো যায় রাস্তা, রাস্তার পাশে দেখেন এ হলো যায় জায়গাটার হইল যে এই যে এটা, এই দুইটা বাড়ির মাঝখান দিয়ে যে ওনাদের বাড়ির সীমানা দেখেন, এই যে কলা গাছ হচ্ছে ওনাদের বাড়ির সীমানা। আর এ হলো যায় জায়গাটা। তো জায়গাটার মুখে আছে প্রায় 60-70 ফিটের মতো জায়গাটার মুখ, 60 থেকে 70 ফিটের মতো জায়গাটার মুখে আছে। আর এ হলো যে ফলকটা, এই যে জায়গাটা খুব লম্বা করে আছে। তো এইখান থেকে এই যে আপনার পুরোটা জমিনের মধ্যে কিন্তু ধান, এই যে ধান দেখতেছেন, পুরোটা জমিনের মধ্যে ধান, এবং কি ওই যে অপর পাশে ওই ধানের পরে দিয়ে একটি প্লট আছে, এরপর আবার রাস্তা দেখা যাচ্ছে সাদা যে দেখতেছেন, এটা কিন্তু এই যে সাদা রাস্তা, ফাঁকা রাস্তা। টোটালে জায়গাটার পরিমাণ হচ্ছে 50%। বর্তমানে ধান আছে এখানে, নাল জমিন হিসাবে আছে। তো দুইটা বাড়ির মাঝখানে এই যে এইখানে পার্শ্ববর্তী যে একটি বাড়ি দেখতেছেন, এটা একটা বাড়ি, এবং কি আপনার এই জমিটা এবং জমিটার অপর পাশে একটি বাড়ি। তো আপনার এই জমিটার মানে অপর পাশে, উল্টা পাশে আর কি, রাস্তার অপর পাশে কিন্তু এই যে এখানে কিছু জমি আছে খালি। অনেক সময় চাই যে আমরা যদি পাশে যেহেতু খালি জমি আছে, যদি আর একটু ক্রয় করতে পারি, তো তাহলে ইনশাল্লাহ চাইলে আপনারা এখান থেকে যে জায়গা, এখান থেকে প্রায় রাস্তা পর্যন্ত এগুলো কিছু খালি জায়গা আছে, আপনারা চাইলে ভবিষ্যতে বাড়াইতে চাইলে বাড়াইতে পারবেন। তা আপাতত 50% বিক্রি করবো, আপনারা 50% ক্রয় করেন। আর এই যে এইগুলো গাছপালাগুলো দেখতেন সবগুলো বাড়ি, চারপাশে কিন্তু বাড়ি, চারদিকে কিন্তু বাড়ি দেখতেছেন এগুলা। এই তো যারা নিয়মিত জায়গা খোঁজেন, ভাই আমি একটু জায়গা কিনে ফালায় রাখুন, ভবিষ্যতে দাম টাম বাড়লে বিক্রি করে দেবো, অথবা আমি কিনি এখানে বাড়ি করব, তাহলে আপনি ওই যে পিছন সাইডে আপনি পুকুর কাটবেন, আপনি পিছন সাইডে পুকুর কাটবেন আর সামনে বাড়ি করবেন, খুব সুন্দর একটি জায়গা হবে। তো যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আর এই জায়গাটা যারা নেবেন, প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র 25,000 টাকা। মাত্র 25,000 টাকা হলে শতাংশ হলে আপনারা এই জায়গাটা ক্রয় করতে পারবেন, দুইটা বাড়ির মাঝখানে। এই যে দেখতেছেন আপনার রাস্তা, এটা হচ্ছে সামনের রাস্তা, আপনার পিছনে ওনারা প্রতিবেশী আছে, ওনাদের রাস্তা, এবং কি আপনার রাস্তা একই রাস্তা হবে, এবং কি আপনার সামনে যিনি আছে ওনার রাস্তা একই রাস্তা হবে। তো এগুলো কাগজপত্র জমি ইনশাল্লাহ যারা নেবেন আপনারা যোগাযোগ করবেন। আর দেশে প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে কল করবেন। আর নিয়মিত যারা জায়গা জমির বিজ্ঞাপন দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই যে দেখতেছেন ওনাদের বাড়ির সাথে, এই যে এটা কিন্তু ওনাদের বাড়ি, ওনারা খুব সুন্দর করে একটি বাড়ি করছে। এটা জমিন ছিল, এরকম জমিন থেকে ওনারা এটার বাড়ি করছে। এই যে ওনাদের ঘরের পাশে ওনারা গাছপালা লাগাইছে। তো আপনারা চাইলে এভাবে আপনারা গাছপালা লাগে বাড়ি করে ইনশাল্লাহ আপনারা থাকতে পারবেন। আর এই রাস্তাগুলোতে বর্ষাকালে কখনো পানি ওঠে না। অনেকে মনে করবেন যে রাস্তাটা আমার নিচা, পানিটা নিয়ে উঠবে কি না, না, এটা কোনো রাস্তার নিচা না, পানি উঠে না। এগুলো এবারে পানি উঠছে। এবারে আমাদের 50-60 বছরে এরকম বন্যা কেউ দেখে নাই নোয়াখালী, তবু কিছুই অঞ্চলে পানি উঠছে। এই রাস্তাটা এবারে ডুবছে, কিন্তু এই রাস্তাতে কখনো পানি ওঠে না। এটা মানে বাড়ির দরজা হিসাবে ওনারা এই রাস্তাগুলো আরও চড়া করবে বা আরও বড় করবে আর কি, কিন্তু আপাতত এখন এই অবস্থায় আছে। তো ইনশাল্লাহ যারা নেবেন আপনারা যোগাযোগ করবেন। আর চারপাশে আরও জমিনগল আছে, চাইলে ভবিষ্যতে অদূর ভবিষ্যতে আপনারা চাইলে হয়তো বাড়াইতে পারেন। তো এখন বর্তমানে যদি এই জায়গাটা নেন আপনারা প্রতি শতাংশ 25,000 টাকা করে হলে আপনারা জায়গাটা ক্রয় করতে পারবেন। আর এগুলো কাগজপত্র জমি, সাতকাওয়ালা রেজিস্ট্রি হবে। আপনারা তবুও যে কোনো জায়গা জমি ক্রয় করার ক্ষেত্রে ভালো করে কাগজপত্র যাচাই বাছাই ভেরিফাই করে অবশ্যই যে কোনো জায়গা জমি ক্রয় করবেন। আর আমি সবসময় আপনাদেরকে জায়গা জমির সন্ধান দিয়ে থাকি। জায়গাটা আসলে খুবই সুন্দর, নিরিবিল, যেহেতু একটা পরিবেশ, গ্রাম্য এলাকা।
তো আপনারা গ্রামের আশেপাশে চারপাশে আপনাদের জন্যই কিন্তু আমরা জায়গা জমির সন্ধান নিয়ে আসি, এই ভিডিওগুলো করে থাকি। তো ইনশাল্লাহ আপনারা যদি জায়গা জমি ক্রয় করতে চান আপনারা আসেন, দেখেন, আশা করি ইনশাল্লাহ পছন্দ হবে। খুব সুন্দর একটি জায়গা, কারণ যেহেতু দুইটা বাড়ির মাঝখানে আছে, আপনিও একটা বাড়ি করলেন পার্শ্ববর্তী, আস্তে আস্তে এগুলা সবগুলা আশেপাশে বাড়ি হয়ে যাবে। তো দেশে প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে কল করবেন। আর আমি সবসময় জায়গা জমি বিজ্ঞাপন দিয়ে থাকি, আপনারা যারা আমার এলাকাতে আসেন আপনারা আসার আগে আমার সাথে যোগাযোগ করবেন। আর এই যে অলরেডি আমি ফাঁকা রাস্তার মধ্যে চলে আসছি, আমি হাঁটার উদ্দেশ্য হয়েছে আপনাদেরকে রাস্তাটা দেখানো। এই হলো যে ফাঁকা রাস্তা, আমরা অলরেডি ফাঁকা রাস্তার মধ্যে উঠে গেছি। দেখেন এই হলো যে ফাঁকা রাস্তার মধ্যে আমরা চলে আসছি। সামনে গেলে যে দোকানপাট আছে, স্কুল, মাদ্রাসা, বাজার, আশেপাশে সব কিছু আছে। আর এই যে বিদ্যুৎ, ওয়াইফাই, ইন্টারনেট সব কিছু আছে। এই যে চারপাশে রাস্তার অপর পাশে দেখেন, এদিকে কিন্তু বাড়ি হয়ে গেল। এই যে দেখেন ওনাদের বাড়ির রাস্তা, এই যে ওনাদের বাড়ির রাস্তা, এই বাড়ি। আর এই হলো যে সামনে রাস্তা, সামনে গেলো বাজারঘাট, স্কুল সব কিছু আছে, বিদ্যুৎও আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।